হ্যালো বন্ধুরা, আজকে খেলতে চলেছি দ্য বেবি নিয়ে এলো। দেখতে পাচ্ছ আজকের আমার কাজ থাকবে একটা বাচ্চাকে খেয়াল রাখা। আমাকে বলে দিয়েছে যে খেয়াল রাখতে, ও বাড়িতে নেই, তো বাচ্চাটা একা আছে। তো আমি লিফটে করে যাচ্ছি, দেখি বাচ্চাটাকে কী করে আমাকে খেয়াল রাখতে হবে আমি জানি না। তো আমি লিফট থেকে নেমে গেছি, দেখি আমাকে 10 নম্বর রুম খুঁজতে হবে। আমাকে বলে দিয়েছে যে 10 নম্বর রুমে বাচ্চাটা রয়েছে, তো আমাকে ওকে খেয়াল রাখতে হবে। তো এখন দেখি এর মধ্যে খুঁজি এটা কত নম্বর। তো এটা তো নয়, তবে হ্যাঁ এখানে আমাকে বলে দিয়েছিল যে এর নিচে কিন্তু চাবি আছে এরমভাবে। তো আমি চাবিটা নিয়ে নেব, নিয়ে ফটাফট আমি দরজাটা খুলব। তো দেখতে পাচ্ছ চলে এসেছি। তা গেমের নাম হচ্ছে দ্য বেবি নিয়ে এলো। তো এটা কিন্তু খুবই একটা হরর গেম। দেখতে পাচ্ছ এটা যত বাচ্চাটা যেরকম দেখতে লাগছে আসলে সেরকম নয়, এ কিন্তু স্ক্যারি বেবি, মানে ভূত বাচ্চা। তো যাই হোক, ওকে আমাকে খেয়াল রাখতে হবে, আমার দায়িত্ব যে ওকে আমাকে খেয়াল রাখতে হবে। তো প্রথমে এসে ও অনেক সময় খায়নি, আমি ফ্রিজ থেকে ওকে দুধটা বের করে দেই। ফটাফট আমি ওকে দুধ বের করে ওকে দুধটা খাওয়াই। ওর খিদে পেয়েছে, ও একা ছিল, ওর মা ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। রে বাবু খা, খা বাবু খা খা। খেয়ে দিয়েছি, এই পটি করে দিয়েছে রে। প্রথমে দুধ খেয়েই পটি করে দিয়েছে দেখো। তো ওকে আমি বাথরুমে নিয়ে যাচ্ছি, ও পটি করে দিয়েছে। তো ভাই এই যে এইটা তোর জায়গা, নে বস পটি কর, আমি তোর জন্য প্যান্ট নিয়ে আসি, দাঁড়া। তো প্যান্টটা নিয়ে ওকে পরিয়ে দেবো। এই কোথায় গেলি, এই কোথায় গেল ভাই? তো জানি না, বাইরে বসে, আরে তুই এখানে চলে এসেছিস কী করে? এই নে প্যান্ট পর। এখান থেকে এসে দুষ্টু ছেলে, বিশাল দুষ্টু কিন্তু একে কিন্তু খুব এতে খেয়াল রাখতে হবে, নইলে চোখে চোখে রাখতে হবে। তো আমি ওকে এখন ওর ঘুমানোর জন্য ওকে নিয়ে যাচ্ছি ওর ঘরে, ঠিক আছে? এই যে বেডে এইখানে শুয়ে পড়, একদম দুষ্টুমি করবি না। দেখো আবার ওকে আমাকে গল্প শোনাতে হবে, এমনি এমনি ঘুমাবে না। তো ওকে একটা গল্প শোনাই। তো গল্পটা শোনানোর পরে ওর খুব ভালো লাগছে, গল্পটা শোনানোর পরে দেখো খুব হাসি পাচ্ছে ওর। তো এইভাবে ওকে গল্পটা শুনিয়ে দিয়েছি। শোনার পরে দেখলাম ই বাবা, এ নাক ডেকে ঘুমাচ্ছে রে। তো ঘুমাচ্ছে, থাক, আমি দরজাটা বন্ধ করে দিই। তো আমি নিচে গিয়ে এখন টিভি দেখতে লাগি, আমার তো এখন কাজ নেই, ও ঘুমাচ্ছে ঘুমাক। তো দেখো আমি এই টিভি দেখতে শুরু করব সোফায় বসে। তো আমি অ্যাকচুয়ালি টিভি দেখছি টাইম পাস করার জন্য, কিন্তু আমি টিভি দেখলেই আমার ঘুম পায়। দেখো আমার ঘুম পেয়ে যাচ্ছে ভাই। হঠাৎ করে দেখি না বাচ্চা কাঁদছে, কি হলো কি জানি, দেখি যাই কি হলো ওর। কাঁদছে নিশ্চয়ই, কিছু একটা হয়েছে, ঘুম ভেঙে গেছে বাবা বাচ্চাটার। তো যাই বাবা, যাই যাই কী হয়েছে দেখি। দেখি দরজা তো লাগিয়ে দিয়েছিলাম, কে খুললো? আরে বাচ্চা কোথায় গেল? কি ভাই, আমাকে বকবে, আমাকে খেয়াল রাখতে, কোথায় কোন দিকে কাঁদছে রে ভাই? কী রে ভাই, এটা কি? এখানে তো নেই মনে হচ্ছে, না কি এগুলো? তো আমি জানি না, বাচ্চা কাঁদছে, তো আমাকে দেখতে হবে নিচে গিয়ে যে বাচ্চা কোথায় গেল। আরে তুই এখানে চলে এসেছিস? আচ্ছা তুই এখানে, না বাবা কাঁদে না, চলো ঘুমাবে, চলো চলো ঘুমাবে চলো। এত কাঁদলে হয়? আর তুই এখানে নিচে এলি কী করে? হ্যাঁ, আমি তো তোকে দরজা লাগিয়ে দিয়েছিলাম। দেখো এ কিন্তু বাচ্চা দেখো নিচে চলে এসছে। তো আবার বলছে যে ওকে নাকি একটা কিছু দিতে হবে, কি দেবো তোকে? এইটা নে, এইটাই নে, খেলা কর, এটা নিয়ে খেলা কর। আরে লাথি মেরে দিয়েছে। তো ওকে আমি আর একটা জিনিস দিলাম, দেখি হ্যাঁ এটা খুব খুশি, হ্যাঁ এটা নিয়ে ওর খুশি হলো। তো আমি দেখি ওকে দরজা বন্ধ করে আমি চলে যাব, ঘুমা তুই ঘুমা। তো আমি ওকে আবার এরম করে রেখে দিয়ে আমি চলে এসেছি। আমাকে খেয়াল রাখতে হচ্ছে বাচ্চাকে, কি কোথায় কী সমস্যা হবে সব খেয়াল রাখতে হবে। ওর মা কিন্তু আমাকে বলে দিয়েছে। তা আমি কি করবো, টিভি দেখলে আমার ঘুম পায়, তবু আমি টিভি দেখছি, কিছু করার নেই আমার। তো দেখো সময় কাটানোর জন্য তো দেখতেই হবে। তো দেখছি, হঠাৎ দেখি আমার ঘুম ভেঙে গেছে। তো আমি দেখি রান্নাঘরে যাচ্ছি, ওর খাবার টাবার দিতে হবে ওকে। এই কি হলো, কী হলো ভাই? এ ভাই জানি না কী হলো, হঠাৎ করে একা একা ফ্রিজ বন্ধ হয়ে গেল। দেখো দুধের বোতলটা ছিল এখান থেকে চলে গেছে কীভাবে, কোথায় গেল কি জানি। আমি এগুলো খুলে দেখি দেখি ভাই, এখানে তো এ ভাই, এ কীভাবে হাওয়ায় ভাসছে কেন? ভাই এ তো আমার ভয় লাগছে, হাওয়ায় কেন ভাসছে আমি জানি না। এরা দুধ খা, তুই এখানে এলে কি করে? দেখা এস হেগে দিয়েছে রে, আবার হেগেই হেসে দেয় দেখো। তো জানি না, এ কিন্তু বদমাশি করছে।
তো জানি না এ হচ্ছে রেখে দিয়েছে, কর কর ওইখানে কর, ওইখানে শুয়ে কর তুই, ভালো করে বসাবো না। এখানে বাথরুম দেখতে পাচ্ছ, কিন্তু এটা দিয়েও বসতে পারবে না। এ ভাই কী হলো? আরে প্যান্ট দেখো চলে যাচ্ছে ভাই, কি হলো ভাই? আমি বুঝতে পারছি না, প্যান্ট চলে যাচ্ছে, এটা কি? আরে ভাই কি রান্নাঘরে সব চলে যাচ্ছে, কোথায় চলে গেল ভাই? এই তো উপরে উপরে, আরে এই তো ভালোই সমস্যা করছে। এই আরে আরে কোথায় চলে গেল? সেই ঘরে চলে গেছে, বাচ্চার রুমে ঢুকে গেছে, দেখো প্যান্ট বাচ্চার রুমে ঢুকে গেছে। প্যান্ট না ভূত? আরে কোন দিকে চলে যাচ্ছে কে জানে। আমার এই রুমটায় ঢুকে গেছে, দেখো এই রুমটা খুলছিল না, এই রুমটা। আরে ঠিক হয়েছে, মাথায় ধাক্কা লেগে দেখো ওর মাথা ঘুরে গেছে। তো আমি এখন নিয়ে যাচ্ছি, এই প্যান্টটা পরিয়ে দেবো। জানি না কী সব হচ্ছে, বাচ্চার প্যান্ট যদি এরম হয় তাহলে বাচ্চা কেমন হবে কে জানে। আরে প্যান্ট পর, হ্যাঁ খুশি, চল ঘুমাবি চল। তোকে যত সময় আমি ঘুমিয়ে রাখবো ততই আমার ভালো। আরে দেখো কীভাবে চলে এলি তুই, এরকম কী করছিস তুই? জানি না হঠাৎ করে দেখো এরকম চলে এসছে। আর এ কিন্তু ইভিল বাচ্চা, এ কিন্তু অনেক কিছুই পারে, জানি না, শুনেছি এর নামে খুব ভূত চলে আসে। তো আমি ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে গল্পের বই পড়তে হবে, নইলে ওর ঘুম হবে না। দ্য প্রিন্স অ্যান্ড দ্য র্যাবিট, এই গল্প ওকে আমি পড়ে শোনাচ্ছি। এই ভাই কী হলো তোর? হ্যাঁ ওর গল্প ভালো লাগছে না? তা কী চাই তোর? কী চাই? খেলনা চাই? বাহ বাহ, তোর খেলনা চাই? এইটা নে, এটা নে। হ্যাঁ ওকে আবার খেলনা দিতে হবে, তারপরে ও খেলবে, এই গল্প শুনবে। তা আমি তাকে র্যাবিটের গল্প শোনাচ্ছি বলে ও র্যাবিটে চাই। তো ওকে তারপর দেওয়ার পরেও খুব খুশি, দেখো এবার দেখো ঘুমিয়ে পড়েছে, নাক ডাকছে, ও ঘুমিয়ে পড়েছে এই দেখো। তো আমি এখন চলে যাই, ও আমি জানি ঘুমোচ্ছে, ঘুমোতে দাও, আমি ফটাফট করে এখান থেকে বেরিয়ে চলে যাব। ঘুমাক, নইলে আমাকে খুব জ্বালাবে। তো আমি এখন কি করব, আমাকে সেই টিভি দেখতে হবে। তা টিভি দেখতে বসি। আরে এই রাত্রে কি এলো ভাই? এত রাত্রে কার আসার কথা কি জানি না ভাই, ওর মা চলে এলো নাকি? কাউকেই নেই, কেউ নেই ভাই, দেখো কেউ নেই, কিন্তু এখানে একটা পার্সেল এসছে। তো পার্সেলটা আমি নিয়ে এখন আপাতত রেখে দিই এখানে। তো পার্সেলটা এসছে, এটা হচ্ছে খাবার বানানোর জন্য একটা মেশিন এসছে। আর এখানে, আরে তুই এখানে কি করে এলি? হ্যাঁ আমি টিভি দেখি, কিন্তু টিভিতে এরকম কেন হচ্ছে জানি না, মাথায় গোল মতো একটা কী ওটা ভাই। তো আমার ঘুম পাচ্ছে, টিভি দেখলেই আমার ঘুম পায়। তো এইভাবে আমার প্রথম রাত কেটে গেছে, কোনো অসুবিধা হয়নি। তো আমাকে এভাবে, কী হলো রে ভাই? বিদ্যুৎ চমকালো না কী হলো ভাই? এ ভাই বাচ্চাকে জেগে উঠেছে। তো জানি না, এটা দ্বিতীয় রাতে। তো আমি বাচ্চার কাছে যাচ্ছি, ও হঠাৎ করে কাঁদছে, জানি না কেন কাঁদছে, ওকে আমাকে ঠিক করতে হবে। হ্যাঁ কী হয়েছে বাবা, কী হয়েছে? ও ভয় পেয়েছো? কিচ্ছু না বাবা, কিচ্ছু না, বিদ্যুৎ চমকেছিল। তা ও বিদ্যুৎ চমকেছিল, ভয় পেয়ে গেছিলো, ওকে একটু আমি ঠিক করে নিলাম। তো আমি এখন যাই ওর জন্য খাবার বানাতে, ওর কিন্তু খুবই খিদে পেয়েছে। তো আমি এখন রান্নাঘরে দেখি, এখানে এই যে জিনিসটা আমি অর্ডার দিয়েছিল সেই জিনিসটা আছে। তো আমি একটা রুটি দিয়ে দিলাম প্রথমে, এখানে একটা ডিম আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো তার সাথে আমি অনেক কিছু দেবো, পেঁয়াজ দেবো, ঠিক আছে। ফ্রিজের মধ্যে দেখো কত কিছু রয়েছে। আচ্ছা এটা হচ্ছে চিজ আছে, চিজ দিয়ে দিলাম। হ্যাঁ উল্টো পাল্টা খাবার হচ্ছে, যাই হোক যা হচ্ছে আমি সবই বানিয়ে দেবো এইভাবে। মাশরুম দিলাম। তো এইভাবে যতগুলো খাবার আছে, যতগুলো জিনিস আছে, আমি অত জানি না, তো পড়ে গেছে। যেরম আমি পাচ্ছি সেরম করে এখানে আমি খাবারটা বানানোর চেষ্টা করছি। অনেক কিছু রয়েছে। তো তোমরা কারা কারা এরকম খাবার বানাতে জানো অবশ্যই বলবে। তো আমি লাস্টে এইটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে আমি বন্ধ করে দিলাম। তো দেখো খাবার রেডি হচ্ছে, কত সুন্দর। এই কী হলো? এ ভাই কী হচ্ছে এসব? রান্নাঘরের ভিতরে এসব কী হচ্ছে জানি না ভাই। দেখো চারিদিকে কী সব হয়ে যাচ্ছে, সেটা ব্লাস্ট করে গেছে, আগুন লেগে যাবে কিনা জানি না। এখানে লেগেছে ফিড মি। দেখো ছাদে ফাদে কী হচ্ছে, পুরো রান্নাঘরে কী হচ্ছে, ফ্রিজের মধ্যে দেখো কীরকম হয়ে গেছে। তো জানি না ফ্রিজটা, আরে ফ্রিজ থেকে গেট বেরিয়েছে, এই যে দুধের বোতল দেখতে পাচ্ছি, এটা নিয়ে নিই। বাবা চলে, বেবি তুই এখানে? আরে এ ভাই আমি কোথায় চলে এসেছি? এ ভাই
অন্ধকার পুরো। ভাই কী হয়ে গেল ভাই? জানি না, এখানে একটা কোথায় ফ্রিজের মধ্যে ঢুকে গেছি নাকি কোথায় ঢুকে গেছি। দেখো চারিদিকে বরফ। আর ওই যে দুধের বোতলটা দেখতে পাচ্ছি, এটা আমাকে নিয়ে আসতে হবে বেবির জন্য, নইলে ও তো খুব খিদে পেয়েছে। তো জানি না বেবি এই, তো আমি রাস্তা খুঁজেই পাচ্ছি না এদিক থেকে, কোন দিক থেকে যাব আমি বুঝতে পারছি না। এদিকে চারিদিকে শুধু বরফ আর ধোঁয়া টাইপের হয়ে গেছে। তো আমার মনে হয় আমি ফ্রিজের মধ্যে ঢুকে গেছি। তো দেখি কোনো রাস্তা পাওয়া যায় কি না। তো এই যে চলে এসেছি, দেখো ফাইনালি এই দুধের বোতল পেয়ে গেছি। এটাকে নিয়ে আমাকে এখন বাইরে যেতে হবে, যাতে বাচ্চাটাকে দিতে হবে, দুধ খাওয়াতে হবে। কিন্তু আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। এখানে দেখো আমাকে চক্কর করে ঘুরতে হচ্ছে, এদিকে দেখো রাস্তা বন্ধ। তো এইভাবে আমাকে কীভাবে আমি বেরোবো জানি না। এই তো ফাইনালি পেয়ে গেছি, রাস্তা পেয়ে গেছি ভাই। তো দেখো আমি অন্য একটা রুম থেকে বেরিয়েছি। ভাই এখানে কি হয়েছে ভাই? এই বেবির কি হয়েছে দেখো, চোখ ফোক কেমন হয়ে গেছে দেখো। তো জানি না, এর চোখ দেখো কীরকম ভয়ঙ্কর হয়ে গেছে। তো তাও দেখো পটি করে দিয়েছে একে, দেখতে তো ভয় লাগছে। পুরো ঘরটর পুরো চেঞ্জ হয়ে গেছে দেখো। তো জানি না কীরকম ধরনের বেবি, আমার তো ভয় লাগছে। ওকে আমি পটি করতে বসিয়ে দিই ভাই। তো প্যান্ট পরিয়ে দিতে হবে আমাকে, প্যান্টটাও নিয়ে নিই ভাই। কী হবে ভাই? এই ভাই, মাই গড ভাই, কী সব হচ্ছে ভাই? জাম্প স্ক্রাইব বেরিয়ে এসছি ভাই। কী হচ্ছে দেখো চারিদিকে, সব ঘর বাড়ি সব উল্টে উল্টে যাচ্ছে। বেবি কী হলো তোর? দেখো আমি যেতে পারছি না, চারিদিক থেকে পুরো আটকে দিচ্ছে, এমন টাইপের হচ্ছে। আমি বুঝতেই পারছি না যে এরকম হচ্ছে কেন। বেবি দেখো, ওর জন্য উপর থেকে একটা জিনিস নিয়ে আসতে হবে, নইলে ওকে ঠিক করা যাবে না। তো এই রুমটার ভেতর থেকে আমাকে একটা, এই ভাই 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 এখানে দেখো, এখানে একটা এই কাঁচটা ভেঙে আমাকে এই জিনিসটা ওর মুখের মধ্যে লাগিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ও থামবে না, সব ভেঙে চুরে তোর। এটা নে বল। হ্যাঁ মরে গেল নাকি? দেখো মরে গেছে নাকি জানি না। তো আমি একে নিয়ে নিলাম কোলে, নিয়ে একে আমি বাবা ঘুম পাড়িয়ে দিয়ে আসি। ভাই আমি বুঝতে পারছি না এখানে কি, টিভিটা বন্ধ করে দেবো নাকি। তো এখান থেকে আমি ওকে নিলাম, নিয়ে আমি ওকে উপরে দিয়ে আসি। তো দেখো ওকে আমি রুমের মধ্যে নিয়ে যাচ্ছি। এ ভাই না 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 ভাই, এ কি ভয়ঙ্কর গেম ভাই। তো জানি না এইভাবে কীরকম লাগছে ভাই। দেখো হাওয়ায় ভাসছে, বাচ্চা ঢুকে গেছে ভেতরে। এভাবে বাচ্চা কোথায় গেল? তো জানি না ঘরের মধ্যে কেমন হচ্ছে ভাই। তুই এরকম করিস না বাবা, তুই ঘুমা ঘুমা, তুই ঘুমা 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 ঘুমা। তো ওকে আমি ঘুম করিয়ে দিয়েছি। আর এখানে দেখি ওকে খেলনা টেলনা দিতে হবে একটা, নে নে ঘুমা। আবার বলছে গল্পের বই শোনাতে হবে, এই অবস্থায় গল্পের বই শোনাতে হবে। তো বন্ধুরা কেমন লাগছে গেমটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আর তোমাদের যদি ভালো লাগে আমি পার্ট 2 অবশ্যই করবো। দেখো ভাই কী হচ্ছে ভাই, দেখো বেবি পুরো তার নিজের জাদুর সাহায্যে কী করছে দেখো, পুরো সিনেমাটা বসে আছে। বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং, নেক্সট পার্ট অবশ্যই খেলবো।